নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ছন্দা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে ডাবগ্রাম পুলিশ আবাসনের আমাদের সকালবেলা। তো স্নান-ফান করে পুজো দিতে যাব। তো এই ফুলটা তুলে নিয়ে এসে পুজো দেব। পুজো-টুজো দিয়ে তারপরে রান্না করব। আর আজকে বৃহস্পতিবারের ব্লগ দেখছেন আপনারা। তো সকাল থেকেই বাকি কাজকর্মগুলো করে শাকিকে পড়তে বসিয়ে দিয়ে স্নান পুজো করে দেন রান্নাঘরে যাব, কারণ স্কুল আছে। 8:30 মতো বাজে। তো একটু মাছ বের করে নিয়েছি। একটু মাছ পোস্ত দিয়ে করব। শাগনিক খেতে খুব ভালোবাসে পোস্ত দিয়ে এই মাছটা, যেহেতু এটা কাটা কম থাকে। তো তাড়াহুড়ো করে রান্না করছি, আসলে রান্না করব, স্নান করব, পুজো দিব। আর আজকে তো বৃহস্পতিবার, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য সব কিছু তাড়াহুড়ো করে রেডি টেডি করে তারপর স্কুলে এসেছি। আর স্কুলে এটা আমার একটা সেকেন্ড পিরিয়ডে অ্যাপয়েন্টমেন্ট, তো ওখানে একটু বসে সবার সঙ্গে গল্প করছিলাম। আর তারপর প্লেট নিয়ে হয়ে গেছে হচ্ছে লাঞ্চ টাইম। আর এখন তো প্রতিদিন লাঞ্চে এইসব খাবার নিয়ে আসছি, ওটস, মিল্ক, ড্রাই ফ্রুটস। তো এগুলোই প্রতিদিন একটু করে খাচ্ছি। আর তার সঙ্গে ফ্রুটস নিয়ে আসি, যেটা আমি ওই সেকেন্ড পিরিয়ড নাগাদ, যখন আমার একটা অফ থাকে তখন আমি খেয়ে নিই। আর আজকে তো শাগনিককে একাই বাড়িতে রেখে এসেছি, কেননা ওর বাবা ডিউটি গেছে। যদিও মাসি আসবে, মাসি থাকবে। তো যাই হোক, বারবার ফোন করছি, খবর নিচ্ছি। আর আমার এক কলিগ, ও আঁকতে খুব ভালোবাসে। তো ওরও একটা অপ্রিয় ছিল, ও বসে বসে আঁকছিল। তো আমি সেটা একটু ভিডিও করছিলাম আর ওর সঙ্গে গল্প করছিলাম, কেননা ওর এটা প্যাশন, ও খুব ভালো আঁকে। আর আমার খুব ভালো লাগে ওর এই আঁকাগুলো দেখতে। তো সেটাই শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে একটুখানি। তো চলুন স্কুল টুল করে বাড়ি যাই, দেন আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে। আর স্কুল থেকে বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে গিয়েছি আবার হাঁটতে। আর শাগনিক তো এখন আমার সঙ্গে হাঁটতে আসে না, বিকজ ও ফ্রেন্ডদের সঙ্গে ফুটবল খেলে। তো ও একটু খেলছিল আর আমি নিজের মতো পেছনের মাঠে এসে হাঁটছিলাম। তো হেঁটে বাড়ি চলে এসেছি। আর এখন ওই সন্ধে হয়নি এখনও। তো ডিউটি থেকে চলে এসেছে, আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। আর ডিউটি থেকে এসেছে রাতে, যদিও আবার নাকি ডিউটি আছে শুনতে পেলাম। তো যাই হোক, ওটাই ফোন করে বলছিল যে আবার রাতে ডিউটি। আর এখানে হচ্ছে শাগনিকে খেতে দেব বলে মিল্কটা আর একটু জাল করে নিচ্ছি। আর মিল্কটা ফুটিয়ে নিতে নিতে সন্ধে প্রদীপ টদীপ দিয়ে দিচ্ছি। আর শাগনিক এখন খাবে, হাত মুখ ধুয়েছে খেলাধুলা করে এসে। তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আসলে দিনগুলো কাটছে জানেন তো, সেই জন্য আপনাদের সঙ্গে ব্লগও নিয়মিত শেয়ার করতে পারি না। তো যেটুকু টুকটাক ভিডিও করা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, শাগনিককে খাবারটা দিয়ে দিয়ে ওর টিউশন আছে, হিন্দি পড়তে যাবে। তো সেই জন্য খেয়ে দিয়ে যাবে। আর আমাকে আবার রাতে রান্নাও করতে হবে। সকালে তো মাছ করেছিলাম, ওটা রয়ে গেছে যদিও, তবুও রাতে গরম গরম ভাবছি চিকেন করে নেব। শাগনিক বলছিল চিকেন খাবে, বাট চিকেন আমার ফ্রিজে নেই, চিকেন আনাতে হবে। তো ও খেয়ে নিক, আর হাজব্যান্ডও ফ্রেশ ট্রেশ হয়ে নিক, দেন আমরা চা ফা কিছু খাবো। তো শাগনিক এখানে সবাইকে গুড ইভিনিং বলছে। খাবার দাবার খেয়ে শাগনিক চলে যাবে পড়তে। আসলে কি বলুন তো, আমাদের জীবনগুলো না সত্যি এত ব্যস্ত হয়ে গেছে যে কি আর বলবো। যাই হোক, শাগনিক চলে গেছে টিউশন পড়তে। আর হাজবেন্ড না একটুখানি শুয়েছিল, তো ঘুমিয়ে গেছে। ওকে দেখে এত খারাপ লাগছে যে ওকে আবার ডেকে পাঠাবো চিকেন আনতে। তো আমি নিজেই স্কুটিটা নিয়ে চলে গেলাম চিকেন নিয়ে আসতে। আর রাস্তায় মোড়ের মাথায় একটা কাকিমা সুন্দর হচ্ছে পকোড়া ভাজে। তো আমি সেখান থেকে একটু পকোড়া নিয়ে এলাম, আমরা দুজন মিলে খাবো বলে। আর শাগনিক তো পড়তে গেছে, তো ওকে ডাকলাম, দেখছি মোবাইল দেখছে। তো দেখে আমরা দুজনে মিলে একটু পকোড়াটা খেলাম। আর হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, দিয়ে একটু বাদে রান্না করে নেব, কেননা শাগনিক এলে আবার ওকে পড়াতে হবে, কারণ ওর এক্সাম। তো এখানে ওই 8টা নাগাদ আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাটা, যে শাগনিক এলে যেন আমি ওকে পড়াতে পারি। আর শাগনিকের মানে হাজব্যান্ডেরও রাতে ডিউটি আছে 10টা থেকে।
তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করছি, তার মাঝখানে চিকেনটা বসিয়ে দিয়ে ঘরটর ক্লিন করছি, জামা কাপড় গুছিয়ে রাখছি, সব কিছু কাজটা সেরে তো শাগনিকের বাবাকে বললাম যে একটুখানি ওকে পড়াও, আমি ততক্ষণে বাকি কাজকর্মগুলো গুছিয়ে চলে আসি, দেন আমি পড়াবো। তো আমি গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে ওই 8:30 মতো বেজে গেছে। তো শাগনিকের বাবাকে বলছিলাম একটুখানি পড়াতে, তো ও ওকে নিয়ে একটু বসেছে। আর এই তো এখন ওই 8:30 মতো বাজে। চলুন বাইরের ওয়েদারটা আপনাদের একটু দেখাই, দেখিয়ে দেন আমি ওকে 1 ঘন্টা মতো পড়াবো। 9:30টার সময় আমরা ডিনার করব। তো এই তো দেখুন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক কত গল্প করছে। আগে আমিও অনেক গল্প করতাম সবার সঙ্গে, সময় কাটাতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কেননা এত ব্যস্ততার মাঝে একটুকু সময় পাই না সত্যি কথা বলতে। মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনে কথা বলারও সময় হয়ে ওঠে না। যাই হোক 1 ঘন্টা মতো পড়িয়েছি, 9:30টার সময় উঠে আমরা ডিনার করে নিয়েছি। আর এখন ওই 10টা বাজতে 10 মিনিট বাকি। ও তো রেডি হয়ে গেছে, ডিউটি যাবে। শাগনিককে ব্রাশ ফ্রাশ করে শুইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে, কেননা সারাদিন দৌড়ঝাঁপ করে আর পড়াশোনারও অনেক চাপ, তো ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে গেল, জাস্ট শুলো আর ঘুমিয়ে গেল। আর ও রেডি হয়ে গেছে ডিউটির জন্য। হয়তো রাত 2-3টে বেজে যাবে আস্তে আস্তে ডিউটি থেকে। আর এই তো বললাম একটু আগে ডিনারটা করে নাও, তাহলে একটু রেস্ট করতে পারতে, কিন্তু ওইটুকু যেটুকু সময় এসে রেস্ট করেছিল। আর এখন হচ্ছে ডিনার করে বেরিয়ে যাচ্ছে। তো খেয়ে উঠেই রেডি হয়ে গেল, একটুকু রেস্ট করতে পারলো না। যাই হোক এগুলোই আমাদের জীবন, কেননা আমাদের জীবনগুলো একদমই অন্যরকম। তো চলে গেল, দরজা ফরজা লাগিয়ে দিলাম, দিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বইটা দেখব। চেষ্টা করব একটু রাত জাগার আজকে, কিন্তু জানি না কতক্ষণ জাগতে পারবো। সারাদিন স্কুল টুল করে এসে খুব টায়ার্ড লাগে। ওই তো 10টা বাজতে 10 মিনিট বাকি, আমাদের ঘড়িটা একটু ফাস্ট, আর তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ডিউটিতে, কেননা না হয় দেরি হয়ে যাবে। তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি। শাগনিক তো ঘুমিয়ে গেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে। গুড নাইট।